আমরা এখন পাহাড়ের উপরে আছি, একদম পাহাড়ের উপরে। সুন্দর জায়গাটা, অনেক পার্টি করতেছে তা ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সামার চলে এসছে, এখন মাঝে মাঝে বাইরে যাওয়া হবে, তো ছোটোখাটো কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আমরা কিছু বাঙালি ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেল ছোটোখাটো একটা পিকনিকের মতো আজকে আমরা যাব। আর সামার সিজনে প্রায় এরকম পিকনিক করা হবে, সম্ভব হলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার সাথে, আপনারাও দেখবেন জায়গাটা কতটুকু সুন্দর। শুনেছি অসম্ভব সুন্দর। আমরা আজকে রোম সিটির বাহিরে ভিতরবো না, ওটা কোথায় ভিতরবো, প্রায় ভিতরবোর কাছে যাব। নাম কি জায়গাটার? cascata di monte gelato। আচ্ছা, cascata di monte gelato। তো সেখানে যাচ্ছি। এই তো চলুন দেখি। আমরা চলে আসছি monte gelato। এটা টুরিস্ট পয়েন্ট, অনেক সুন্দর। ওই যে ওখানে অনেক টুরিস্ট আসছে দেখা যাচ্ছে। তো চলুন সামনে যে দেখি। ধুলা। আমরা চলে এসেছি, এখানে টিকিট দিয়ে ঢুকতে হয়, তো টিকিট কাটলাম, আমরা সবাই ভিতরে চলে এলাম। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে প্রত্যেকটা জনপ্রতি আপনার টিকিট কাটতে হয় এখানে আসার জন্য। চারপাশে প্রচুর মানুষ। আমরা এখন গাড়িটা পার্কিং করব, তারপরে যে কোনো একটা টেবিল নিয়ে নিব বারবিকিউর জন্য। তো আজকে বারবিকিউ করব না, কারণ আমরা রান্না করে নিয়ে আসছি। আমরা এখানে গাড়ি পার্কিং করে নিয়েছি, এবার সুন্দর একটা জায়গা দেখে নিয়ে নিব। এটা কিন্তু ওখানে আমাদের পার্কিংটা ওখানে করতে পারতো না, যদি না থাকতো না, ওখানে আছে মনে হয়। আচ্ছা যাক, সমস্যা নেই, একই কথা। এটা অনেক বড়, সামনেও অনেকখানি চোখ যায়। তো এখন আমরা নিরিবিলি সুন্দর একটা জায়গা দেখে নিব যেখানে বসতে পারবো। ওখানে অলরেডি অনেক মানুষ বসছে পিকনিকের জন্য। খুব সুন্দর একটা স্পট, অনেক সুন্দর একটা স্পট পিকনিকের জন্য। বাচ্চারা খেলাধুলা করতে পারছে। তবে আমরা পছন্দ করব যেখানে রোদ কম সেরকম জায়গা। আর এই পাশে শুধু সবুজ আর সবুজ। রোদে কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না। জায়গাটা অসম্ভব সুন্দর আর অনেক বড়। আমার পিছনে অনেকখানি রেখে আসছি, এটা হলো পিছন সাইড। এই জায়গাটা কতটা ভয়ঙ্কর দেখো। আমরা কিন্তু সম্পূর্ণ ভিতরে চলে আসছি। দেখুন, এটা কিন্তু ঝর্ণার পানি যাচ্ছে। এটা কিন্তু অরিজিনাল ঝর্ণা, এটা কিন্তু মানুষের বানানো কৃত্রিম না। আপা, এটা ঝর্ণার পানি যাচ্ছে। আপা, এই যে এটা ঝর্ণার পানি, নিচে আসতে হবে। আপা নিচে আসলে দেখতে পারবেন। ঝর্ণাটা ওই দিকে আমরা যাব, ওই ঝর্ণার কাছে ওই দিকে ঝর্ণা। আর এটা হলো পানিগুলো যাচ্ছে। ঝর্ণার পানি পরিষ্কার। পিকনিকের জন্য মনে জায়গা পেয়ে ফেলছে। ওই যে কর্নার একটু ছায়াযুক্ত, আমি যে দেখব। সুন্দর, সবাই আসলে টেবিলগুলো দখল করে ফেলেছে, আর টেবিল দখল করে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। কোনো প্রবলেম নেই, খেতে পারলে হলো। পানি একটু ফলতো, এটা কাঁচা আমার কাসুন দিয়ে। সাদা ভাতও আছে বিরিয়ানির সাথে। এটা হচ্ছে বিরিয়ানি, সবাইকে দেওয়া হয়ে গেছে। অনেক মজার মজার খাবার ছিল। সবাই ঘর থেকে যার যার পছন্দ মতো খাবার রান্না করে নিয়ে আসছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে পান সুপারি খাচ্ছি। যারা পান খেয়ে অভ্যস্ত তারাও খাচ্ছে, আর যারা কখনো পান খায়নি তারাও পান খাচ্ছে। খুবই মজার। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই মিলে বালিশ খেলেছিলাম, এবং ভাগ্যক্রমে জীবনের প্রথম আমি ফার্স্ট হয়ে গিয়েছিলাম। এবং এই স্মৃতি অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আমাদের বড় আপা আপা কি কি থ্যাংক ইউ
এখন যাচ্ছি ঝর্ণা দেখার জন্য। সারাদিনের পিকনিক শেষ, এখন বিকেল হয়েছে, রোদটা পড়ে গেছে। এই সময়টা আসলে খুব ভালো লাগছে, কারণ গরমও না। চলে এলাম ঝর্ণা দেখার জন্য, কাসকাতে মন্তে জেলাতো। ঝর্ণাটা বাস্তবে নিজের স্বচক্ষে দেখে যতটা ভালো লাগছে, আমার মনে হয় না ভিডিওতে ততটা ভালো লাগবে। তারপরে আপনারা চলুন আমার সাথে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা এখন ঘুরে ঘুরে ওখানে যাব, পুরো পাহাড়ি রাস্তা। এই হচ্ছে সেই ঝর্ণা। কেমন জায়গা এখানে, জায়গাটা অনেক উঁচু নিচু, যেহেতু পাহাড়ি এলাকা তাই খুব সাবধানে নামতে হবে। আল্লাহ পৃথিবীকে কত সুন্দর করে পাঠিয়েছে সেটা জানার জন্য আমাদের সবারই প্রকৃতির খুব কাছাকাছি যাওয়া উচিত, তা না হলে কখনোই জানা যাবে না আমাদের পৃথিবী কতটা সুন্দর। আমরা চলে এসেছি, এইটা হচ্ছে ঝর্ণা, এটা হচ্ছে ঝর্ণা, এটা আমরা সম্পূর্ণ দেখলাম, খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমরা আরও কিছু এটা খুবই সুন্দর ঝর্ণাটা দেখলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আরেকটু দেখি। এটা হচ্ছে ঝর্ণা, এটা দেখার জন্য মূলত এসেছি। সারাদিন সবাই মিলে অনেক মজা করেছি। সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে গেছে। আমি লাস্ট একবার দেখানোর জন্য আপনাদের আসছি। এটা আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর। এখন আমরা যাব কালকাটা, পাহাড়ের উপরে পুরনো বাড়ি আছে সেগুলো দেখার জন্য। আমরা এখন পাহাড়ের উপরে আছি, একদম পাহাড়ের উপরে। আমরা একটু দেখবো এখন। আমরা এখন পাহাড়ের উপরে আছি, একদম উপরে। আমরা একেবারে পাহাড়ের উপরে উঠে গেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। আসলে জায়গাটা যেমন ভয়ঙ্কর, ঠিক তেমনি ভয়ঙ্কর সুন্দর, সব মিলিয়ে অসাধারণ ছিল। এখন আমরা উপর থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। দূর থেকে আসলে বোঝা যায় না যে এখানে উঠতে এতটা পরিশ্রম করতে হয়। তারপরও খুব ভালো লাগলো, এত সুন্দর একটা জায়গা দেখতে পেরেছি সেজন্য। যাই হোক, সারাদিন ঘুরে এখন অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, খুবই ভালো লেগেছে। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদেরও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।